ক্লাস 10-এর আজকে পড়ানোর বিষয় অর্গানিক কম্পাউন্ডস, মানে জৈব অণুর যে পার্ট, আরেকটা পার্ট। সেটা কি না, 1 নম্বর হচ্ছে সমগণীয় শ্রেণী, আর 2 নম্বর হচ্ছে IUPAC নামকরণ। তার আগে আমি আরেকটা জিনিস বলে দিই, যেটা আমি আগের দিন বলতে ভুলে গেছি, ওটা আমার আগের দিনই বলে দেওয়া উচিত ছিল, সেটা বলতে আমি ভুলে গেছি। সেটা হচ্ছে ক্যাটিনেশন প্রপার্টি বা ক্যাটিনেশন ধর্ম কাকে বলে। ক্যাটিনেশন ধর্ম বলতে কি বোঝায়? দেখো, কার্বন, শুধু কার্বন নয়, আরও বেশ কিছু মৌল আছে। তাহলে কার্বন কি করে না, কার্বন অন্য কার্বন পরমাণুর সঙ্গে বা অন্য মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন করতে পারে। এখন কার্বন পরমাণু, একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন, সমযোজী দ্বিবন্ধন বা সমযোজী ত্রিবন্ধন গঠনের মাধ্যমে অতিকায় শৃঙ্খল গঠন করার ক্ষমতা রাখে। এই বিশেষ ক্ষমতাকে বা বিশেষ ধর্মকে বলা হয় কার্বনের ক্যাটিনেশন ধর্ম। যদি বলা হয় প্রকৃতিতে, এই যে বলেছিলাম আগের দিন, 3 কোটি জৈব যৌগ পাওয়া যায়, 3 কোটি জৈব যৌগ পাওয়া যায়। এখন 3 কোটি জৈব যৌগ, এত জৈব যৌগের কারণটা কি? তার প্রধান কারণই কিন্তু কার্বনের ক্যাটিনেশন ধর্ম। তাহলে ক্যাটিনেশন ধর্মের সংজ্ঞা কি না, বেশ কিছু মৌলের পরমাণু আছে, আর তোমাদের কার্বন দিয়ে যে জৈব যৌগ বলছি তাই কার্বন দিয়ে বলবো। তাহলে কি না, কার্বনের ক্ষেত্রে দেখা যায় না, কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে সমযোজী এক বন্ধন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন গঠনের মাধ্যমে অতিকায় শৃঙ্খল গঠন করে বিভিন্ন যৌগ উৎপন্ন করতে সক্ষম। কার্বনের এই বিশেষ ধর্মকেই বলা হচ্ছে কার্বনের ক্যাটিনেশন ধর্ম। ক্লিয়ার আশা করি। নেক্সট পয়েন্টে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী। তাহলে আজকের পড়ানোর বিষয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী কি। ভালো করে শুনবে। সমগণীয় শ্রেণী কি? দেখো, আমাদের যে জৈব যৌগ আছে, যে বিভিন্ন ধরনের জৈব যৌগ আছে, সেই জৈব যৌগের মধ্যে কি হয় না, বেশ কিছু জৈব যৌগগুলোকে এক একটা শ্রেণীতে ভাগ করা হয়। এখন সেই রকমই একটা শ্রেণীর মধ্যে পড়ছে সমগণীয় শ্রেণী। এখন এখানে কি হয় না, সমগণীয় শ্রেণীতে মৌলগুলো, যে যৌগগুলো আমরা সমগণীয় শ্রেণীর কথা বলছি, সেখানে সমগণীয় শ্রেণীতে এক একটা শ্রেণীতে যে যৌগগুলোকে রাখা হয়, সেই যৌগগুলোর রাসায়নিক সংকেত একটা জেনারেল ফর্মুলার মাধ্যমে, সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়। তাদের ধর্মগুলো বা তাদের কার্বন কার্বন যে বন্ধন, সেই বন্ধনের প্রকৃতি একই রকম হয়। তাহলে একই রকম বন্ধন প্রকৃতিযুক্ত এবং একই সাধারণ সংকেতযুক্ত, এবং যাদের সংকেতের পার্থক্য হচ্ছে CH2। যদি আমরা সংকেত বলি, মানে যেমন ধরো কোনো একটা CH4, ধরো মিথেন, তাহলে ওর সমগণীয় শ্রেণীভুক্ত পরের মৌলটা হবে C2H6। কি বললাম না, ধরো মিথেন CH4 হচ্ছে মিথেন, এর একই সমগণীয় শ্রেণীভুক্ত পরের যে যৌগটা, সেটা কি হবে C2H6। এটা কেমন? তাহলে এই CH2 আণবিক সংকেতের পার্থক্য আছে, এবং যাদের সংকেতগুলোকে একটাই সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, এবং যাদের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধনগুলো একই প্রকার, তারা হচ্ছে এক একটা সমগণীয় শ্রেণীভুক্ত যৌগ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সমগণীয় শ্রেণী। তাহলে এই সমগণীয় শ্রেণীকে তোমাদের বইয়ে যে ভাগগুলো আছে সমগণীয় শ্রেণীর, সেটা কি না, অ্যালকেন,
দ্বিতীয় হচ্ছে অ্যালকিন, আর তৃতীয় হচ্ছে অ্যালকাইন। অ্যালকেন, অ্যালকি, অ্যালকাইন। এখন অ্যালকেন কাকে বলছে না, যে সকল যৌগে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাদের বলা হয় অ্যালকেন। শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকবে কার্বন কার্বন, তাদেরকে বলা হয় অ্যালকেন। তাহলে কি, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড থাকলে তাকে বলা হয় অ্যালকেন। এই যৌগগুলোর সাধারণ সংকেত হচ্ছে CN H2N+2। আবার লিখছি, দেখো CN H2N+2। ফর এক্সাম্পল দিচ্ছি, দেখো যেমন ধরো মিথেন, এখানে একটাই কার্বন, তাই সিঙ্গেল বন্ডের ব্যাপার নেই, কার্বনের সঙ্গে হাইড্রোজেনের সব কটা বন্ধন সিঙ্গেল বন্ড। তাহলে এখানে মিথেন অণু যদি আমরা কার্বনের সংখ্যা কত, এখানে 1, তাই না? কার্বনের সংখ্যা থাকে n, মানে কি যে কোনো 1 2 3 4 5 6 যে কোনো একটা পূর্ণ সংখ্যা। n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু 1 2 1 2 3 4 যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এখানে কত, কার্বনের 1, তাহলে এবার 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 2 + 2 4, তাই মিলে গেল। তাহলে এইভাবে হচ্ছে এর দেখো জেনারেল ফর্মুলা মিলে যাচ্ছে। তাহলে এর পরবর্তী মৌলটা কি হবে না, এর সঙ্গে আমরা কি অ্যাড করব, CH2, এই পার্টটাকে অ্যাড করবো। এইমাত্র বলা হলো সমগণীয় শ্রেণীর যৌগগুলোর মধ্যে ডিফারেন্সটা কি, CH2। তাহলে কি হচ্ছে দেখো, C2H6, তাই না, ইথেন। তাহলে এটা হচ্ছে মিথেন ছিল, এটা হচ্ছে ইথেন। এইরকম কেন নাম, সেগুলো আমরা IUPAC নামেতে পড়বো, ইথেন। তাহলে এখানে দেখো, এখানেও এই ফর্মুলাটা দেখো পড়ে যাচ্ছে, এই ফর্মুলাটাকে সিদ্ধ করছে। এখানে n ইকুয়াল টু কত, 2। তাহলে 2 হলে 2 দুগুণে 4 আর 2, তাহলে কত হলো না 6। দেখো ইথেন, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে এর পরেরটা কী হবে না, এর সঙ্গে আবার যোগ করো CH2, তাহলে হচ্ছে C3H8। কেমন, এটা হচ্ছে প্রোপেন। তাহলে এই হচ্ছে অ্যালকেনের সমগণীয় শ্রেণী, ক্লিয়ার ব্যাপারটা। নেক্সট আমরা যাচ্ছি অ্যালকিনের সমগণীয় শ্রেণীর মধ্যে। অ্যালকিনটা কি, যেখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, ডাবল বন্ড থাকবে। যেমন এর সাধারণ সংকেত হচ্ছে, CnH2n। হচ্ছে আগেটা ছিল 2n+2, এখানে 2 কমে গেল, CnH2n। এর সব থেকে ছোট অ্যালকিনের উদাহরণ হচ্ছে ইথিন বা ইথিলিন, সেটা হচ্ছে C2H4, ইথিলিন। দেখো ফর্মুলার সঙ্গে এটা ম্যাচ করে নাকি, এখানে n ইকুয়াল টু কত, 2, তাহলে 2 ইন্টু 2, তাহলে 4, মিলে যাচ্ছে। তাহলে এরপরে এখানে মৌল কী হবে, C3H6, প্রোপিন। কেমন, তাহলে C3H6। দেখো এখানে কীরকম, এটাকে কীরকম দেখতে, এটাকে দেখতে হচ্ছে CH2 ডবল বন্ড CH2, আগের দিন এগুলো বলেছি আমি, কেমন। তাহলে এই গেল হচ্ছে অ্যালকিনের ব্যাপারটা। তাহলে অ্যালকিন কি, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। এমনও যৌগ হতে পারে যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডও আছে, কার্বন কার্বন ডাবল বন্ডও আছে, সেখানে ইনটাকে আমরা বলবো, কেমন, ইন কথাটা মানে অ্যালকিনের মধ্যে ওটাকে ফেলবো। এবার দেখো অ্যালকাইনে যাচ্ছি। অ্যালকাইনের এক্সাম্পল কি, অ্যালকাইনের আগে অ্যালকাইনে কি ব্যাপারটা না, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে, এটা হচ্ছে অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখন এর সাধারণ সংকেত কি, CnH2n-2, এটা হচ্ছে এর সাধারণ সংকেত। এবার এর এক্সাম্পল আমি ওপরে বলছি, C2H2, দেখো তাই হবে, কারণ এখানে n ইকুয়াল টু কত, 2, তাহলে এটা কত হবে, 2 দুগুণে 4 -2, 4 - 2 2, কেমন।
তাহলে এর নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। ইথাইন। তাহলে এরপরে সমগণে এই সমগণে শ্রেণীভুক্ত পরবর্তী মৌল কী হবে না CH2 যোগ করো, তাহলে C3H4। কেমন? এটা কী হবে? প্রোপাইন। প্রোপাইন, তাই না? তাহলে এই হচ্ছে সমগণীয় শ্রেণী। তাহলে সমগণীয় শ্রেণীতে একই গণীয় শ্রেণীতে থাকা যৌগগুলোর সংকেতগত পার্থক্য কি? CH2। এটা অ্যাড করে করে যাও, তাহলে পরবর্তী যৌগগুলোকে আমরা পাবো। আর আণবিক ভর এর পার্থক্য কত হবে? ভালো করে শুনবে কথাটা, আণবিক ভরের পার্থক্য কত হবে কোশ্চেনে পড়ে। তাহলে CH2 এর আণবিক ভর কত হবে? এটা এই পার্টটা না, কার্বনের 12 আর হাইড্রোজেনের 2, তার মানে 14। এই আণবিক ভরের পার্থক্য হবে। কেমন? তাহলে এই হচ্ছে সমগণীয় শ্রেণী। তাহলে সমগণীয় শ্রেণী কাদের বলছে না, জৈব যৌগগুলোকে এমন কিছু শ্রেণীতে ভাগ করা হয়েছে যে শ্রেণীতে থাকা যৌগগুলোর জৈব যৌগগুলোর আণবিক সংকেতকে একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করা যায় এবং সেখানে কার্বন কার্বন যে বন্ধন প্রকৃতিটা হয় সেটা একই রকম হয়, তাদেরকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। সেই শ্রেণীগুলোকে বলা হয় সমগণীয় শ্রেণী। তোমাদের এখানে সমগণীয় শ্রেণী কী আছে? অ্যালকেন আছে, অ্যালকিন আছে আর অ্যালকাইন আছে। অ্যালকেনে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে, যার সাধারণ সংকেত হচ্ছে C2CnH2n+2। সব থেকে ক্ষুদ্রতম অ্যালকেনকে না মিথেন। অ্যালকিন কি? যেখানে কার্বন কার্বন ডবল বন্ড থাকবে। সব থেকে ছোট মৌল ওখানে কে? ইথিলিন C2H4। আর সব অ্যালকাইন কি? যেখানে কার্বন কার্বন, অ্যালকিনটা হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ড আর অ্যালকাইনটা হচ্ছে কার্বন কার্বন যেখানে ট্রিপল বন্ড থাকবে। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। আর অ্যালকিনে কি ছিল? CnH2n। তাহলে অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। আর এর সব থেকে ছোট যৌগ হচ্ছে বা সরলতম যৌগ হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন C2H2। এই হচ্ছে তোমাদের সমগণীয় শ্রেণী। নেক্সট আমরা যেটা পড়বো IUPAC নাম। খুব ভালো করে শুনবে, এটা পরীক্ষায় পড়ে খুবই। কি বললাম না, IUPAC নেম বা নমেনক্লেচার। IUPAC নমেনক্লেচার ব্যাপারটা কি? IUPAC এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তাহলে কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন of pure and applied chemistry। ঠিক আছে, তাহলে এই হচ্ছে IUPAC এর ফুল ফর্ম। কেমন? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখন এই যে 3 কোটি জৈব যৌগ আছে, সেই জৈব যৌগগুলোকে যদি আমরা ইন্ডিভিজুয়ালি যদি আমরা তাদের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম নিয়ে আলোচনা করতে যাই, তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কঠিন। তাই তাদের কি করা হলো, তাদেরকে শ্রেণীবিভাগ করার জন্য তাদের নামকরণের প্রয়োজন হলো। সাধারণত জৈব যৌগগুলোকে যে জায়গা থেকে পাওয়া যাচ্ছে তার উপর ভিত্তি করেই জৈব যৌগগুলোর নামকরণ করা হলো। এখন এই নামকরণ পদ্ধতিটা কিন্তু একদিনে আসেনি। ফার্স্ট কী হয়েছিল? ফার্স্ট ছিল 1892 খ্রিস্টাব্দে। কত সালে না? 1892 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে। 1892 খ্রিস্টাব্দে জেনেভা সম্মেলনে আর এই নামকরণে জৈব যৌগের নামকরণের একটা খসড়া প্রস্তুত করা হয়েছিল।
তারপর বহুদিন ধরে এর ওপর পরীক্ষা নিরীক্ষা করে 1947 সালে আমাদের দেশ যখন স্বাধীন হয় তখন IUPAC এই সংস্থাটা কি করলো না জৈব যৌগের নামকরণ বা নমেনক্লেচার করলো বিশেষ নিয়মের মাধ্যমে। যেমন তাহলে আবার বললাম IUPACর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। 1899 সালে ফার্স্ট জেনেভা সম্মেলনে এর একটা খসড়া প্রস্তুত হয়েছিল। 1947 সালে IUPAC একটা সংস্থা যেটা জৈব যৌগের নামকরণে করতে আরম্ভ করলেন। সেটা এখনও এটার প্রসেস সব জিনিসই এখনও চলছে আর কি, এখনও নিত্য নতুন আবার নতুন করে তৈরি হচ্ছে নামকরণ পদ্ধতি, এইভাবে তৈরি হচ্ছে। কিন্তু তাহলে এইটা করতে গেলে IUPAC নমেনক্লেচার করতে গেলে আমাদের প্রথমে কটা জিনিস মনে রাখতে হবে। IUPAC নামকরণটা মেনলি নির্ভর করে, ভালো করে শুনবে, IUPAC নামকরণটা নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। যেমন হচ্ছে কার্বন, কার্বন সংখ্যা, কার্বন সংখ্যার উপর, এটা ফার্স্ট। যেমন কীরকম তোমরা খাতায় নোট করে নেবে, যদি কোনো একটা জৈব যৌগে কার্বন সংখ্যা 1 হয়, একটা কার্বন থাকে, তখন তাকে বলা হবে মিথ। কেমন? যেমন ধরো মিথেনের ক্ষেত্রে হচ্ছিল, এক্সাম্পল কি CH4। যদি 2 হয় তাকে বলা হয় ইথ, যেমন ইথেনে হচ্ছিল। আর আমি বলছি না, এগুলো এক্সাম্পল পরে পড়বো। 3 হলে তাকে বলা হয় প্রোপ, 4 হলে তাকে বলা হয় বিউট, 5 হলে তাকে বলা হয় পেন্ট, 6 হলে তাকে বলা হয় হেক্স। কেমন? তাহলে সেরকমই 7 হলে তাকে বলা হয় হেপ্ট, 8 হলে তাকে বলা হয় অক্ট, 9 হলে বলা হয় নন, আর 10 হলে তাকে বলা হয় ডেকা বা ডেক। কেমন? তাহলে এইগুলো প্রথমে তোমরা খাতায় নোট করবে। তাহলে কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, এইভাবে চলে। কার্বন সংখ্যার ভিত্তি করে রেসপেক্টে জৈব যৌগের নামকরণের সময় আমরা এইগুলোকে ইউজ করি, এই টার্ম প্রত্যয়গুলোকে ইউজ করি। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে, সেটাও খাতায় নোট করবে, কার্বন কার্বন বন্ধন প্রকৃতি। কার্বন কার্বন বন্ধনের ওপর, তাহলে কি না কার্বন কার্বন বন্ডের ওপর। কার্বন 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 বন্ড, কার্বন কার্বন বন্ডের ওপর যদি করা হয় তাহলে দেখো, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন, যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হয়, কি বল না সিঙ্গেল, তাহলে তাকে বলা হয় এন প্রত্যয় যোগ হয়, এন। যেমন ধরো CH3 সিঙ্গেল বন্ড CH3, কেমন? তাহলে এখানে দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, কটা কার্বন আছে? দুটো, তাহলে কার্বন আছে দুটো, তাহলে ইথ হয়। আগেরটাই লিখেছো দেখো, ইথ, দেখো খাতায়, ইথ যুক্ত, এবার সিঙ্গেল বন্ডের জন্য কোন প্রত্যয়? এন প্রত্যয় হয়, তাহলে নাম হয়ে গেল ইথেন। কেমন? তাহলে এই হচ্ছে ইথেন। যদি কার্বন কার্বন ডবল বন্ড হয়, কার্বন কার্বন ডাবল বন্ড হয়, তাহলে সেটাকে বলা হয় ইন। যেমন ধরো CH2 ডবল বন্ড CH2, এর নাম কি? ইথাইন, ইথ যুক্ত ইন, নাম হবে ইথিন। কেমন? কার্বন কার্বন যদি ডবল বন্ড হয়, আর কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয়,
ট্রিপল বন্ড হয় তখন যে প্রত্যয়টা যোগ হয়, এগুলো আমি মুছছি। কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড হয় তখন তাকে বলা হয় আইন। আইন এটাই কি হয় না, তাহলে একটা এক্সাম্পল দিচ্ছি দেখো, CH ট্রিপল বন্ড CH, এটাকে বলা হবে ইথ, দুটো কার্বন আছে যুক্ত আইন, তাহলে হলো ইথাইন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কার্বন কার্বন বন্ধনের উপর ডিপেন্ড করে। তাহলে সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড হলে N, ডাবল বন্ড ইন, এটা হচ্ছে আইন। কেমন ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি থার্ড আর একটা, সেটা হচ্ছে কার্যকারী মূলক। আগের দিন আমি পড়েছি কার্যকারী মূলকের ব্যাপারটা, আর একবার বলছি, ভালো করে শুনবে সংজ্ঞাটা। যে সকল পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের মধ্যে উপস্থিত থেকে জৈব যৌগের রাসায়নিক ধর্ম নির্ধারণ করে, যেমন ধরো, বা ভৌত ধর্মও নির্ধারণ করে, যেমন ধরো জৈব অ্যাসিডগুলো, আর ধরো অ্যালকেন। জৈব অ্যাসিডে কি গ্রুপ থাকে? জৈব অ্যাসিডে COOH গ্রুপ থাকে, কার্বক্সিলিক অ্যাসিডে এই গ্রুপটা থাকে। এরা জলীয় দ্রবণে খুব মৃদু মাত্রায় বিয়োজিত হয়ে COO- আর H+ আয়ন দেয়। তাহলে এদের জলীয় দ্রবণ আম্লিক। তেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। কি আছে না এইটা, একে ছোট করে কিভাবে লেখা হয়? CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তাহলে এ জলীয় দ্রবণে জলে যোগ করলে এ কি হয়? এই আয়নটা প্লাস একটা H+ আয়ন দেয়। কিন্তু ধরো যদি আমরা একটা ক্লোরিন যুক্ত গ্রুপ নিই, যেমন ধরো ইথাইল ক্লোরাইড, এটা যদি নিই, সে কিন্তু জলীয় দ্রবণ H+ ছাড়তে পারবে না। তাহলে এর জলীয় দ্রবণ মৃদু আম্লিক প্রকৃতির, এর জলীয় দ্রবণ কিন্তু এর মতো আম্লিক ধর্ম প্রদর্শন করবে না। তাহলে এ গ্রুপ, এটাও গ্রুপ, এটাও একটা কার্যকারী মূলক, এটাও একটা কার্যকারী মূলক। এই কার্যকারী মূলকটার জন্য এই যৌগটার জলীয় দ্রবণ কি হচ্ছে? আম্লিক প্রকৃতির হচ্ছে। কেমন? কিন্তু বা এটা সামান্য তড়িৎ পরিবহন করে, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু হবে না। এর আবার অন্য ধর্ম দেখাবে, সেগুলো বড় হয়ে তোমরা পড়বে। কেমন? কার্যকারী মূলকের ব্যাপারটা বুঝতে পারলে? যারা জৈব যৌগে উপস্থিত থেকে জৈব যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্মকে নির্ধারণ করে, সেটাই হচ্ছে কার্যকারী মূলক। এবার কার্যকারী মূলকের IUPAC কিভাবে নামকরণ করা হয় সেটা আমাদের পড়তে হবে। দেখো, কার্যকারী মূলকের নামকরণের ক্ষেত্রে আমাদের যেটা জানতে হবে, তার জন্য তোমাদের বেসিক অনেক কার্যকারী মূলক হয়, তোমাদের কিন্তু বেশি নেই, তোমাদের মাত্র 4-5টা এরকম আছে। কি? যেমন হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে কার্যকারী মূলক, সংকেত আর প্রত্যয়। কোন প্রত্যয়টা আমরা যোগ করব? তাহলে কার্যকারী মূলকের মধ্যে তোমাদের প্রথমে আছে হাইড্রক্সিল। হাইড্রক্সিল মূলক, হাইড্রক্সিল মূলকের সংকেত কি হয় না? OH। একে দেখতে কিরকম? এই একরকমই, শুধু OH এর মধ্যে একটা বন্ড থাকে আর কি। প্রত্যয় কি যোগ হয়? অল। আছে প্রত্যয় যোগ হয় অল বা নল। দ্বিতীয় হচ্ছে কার্যকারী মূলকের মধ্যে তোমাদের আছে, সেটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইডটা কিরকম দেখতে? CHO। এর সংকেত এটা দেখতে কিরকম? C, কার্বন সবসময় 4টে বন্ড থাকতে হবে, ডবল বন্ড, এই একটা O, সিঙ্গেল বন্ড H, এটা কি এরকম দেখতে। এটা এখানে কি বলা হয়? অ্যাল বা ন্যাল। কেমন? এখন অ্যালডিহাইডের পর আছে কিটোন।
কিটোন। কিটোনকে কীরকম দেখতে? এই সি ডবল বন্ড ও, মানে কি এখানে দুটো বন্ড আছে কি এরকমই, মানে এটাকে আমি আর একটু ভেঙে লিখতে পারি সি ডবল বন্ড ও, আর এই দুদিকে দুটো হাত। এখন এই দুটোর মধ্যে তোমরা এখন বলো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ভালো করে শোনো। অ্যালডিহাইড হলে যে কার্বনটায় ডবল বন্ডও আছে তার একটা হাতে কার্বন থাকতে পারে বা হাইড্রোজেন থাকতে পারে। তাহলে কি বললাম? এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে এই যে কার্বনের ডবল বন্ডও আছে, বাকি এখনো তো দুটো হাত পড়ে আছে, দুটো বন্ধন করতে পারবে। এই দুটো বন্ধনে একটাতে কার্বন আর একটাতে হাইড্রোজেন থাকতে পারে, বা দুটোতেই হাইড্রোজেন থাকতে পারে, কিন্তু অবশ্যই একটাতে হাইড্রোজেন থাকবেই, এটা থাকবেই, আর একটা হাতে কার্বন অথবা হাইড্রোজেন দুই থাকতে পারে। কেমন? আর এর ক্ষেত্রে দুটোতেই কিন্তু কার্বন থাকবে। কিটোনের ক্ষেত্রে দুটোতেই কিন্তু কার্বন অবশ্যই থাকবে, তবেই কিটোন হবে। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে ডিফারেন্সটা এই। অ্যালডিহাইডের ক্ষেত্রে কার্বনের ডবল বন্ড ও এ থাকা কার্বনের একটা হাতে হাইড্রোজেন থাকবে অবশ্যই, অন্য হাতে হাইড্রোজেন বা কার্বন দুই থাকতে পারে। আর কিটোনের ক্ষেত্রে ডবল বন্ড সি ডবল বন্ড ও এই কার্বনের বাকি যে দুটো হাত তাতে অবশ্যই দুটোই কার্বন থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? একে বলা হয় ওন বা নন। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট পার্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড তার সংকেত কি? না সি ডবল ও এইচ। কিভাবে দেখানো হয়? না সিঙ্গেল বন্ড সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড ও এইচ। কেমন? একে কি বলা হয়? ওইক অ্যাসিড। ওইক অ্যাসিড এই প্রত্যয় দিয়ে একে প্রকাশ করা হয়। কেমন? আরেকটা আছে, এটা এই চারটে লিখে নাও, দিয়ে আরেকটা বলছি আমি, সেটা কি? কার্যকারী মূলকটা হচ্ছে, এটা কিন্তু আমরা 4 নম্বর বললাম, 1 2 3 4। 5 নম্বরটা হচ্ছে হ্যালাইড। সেটাকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এক্সটা আসলে কি? এক্সটা সাধারণত ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা হয়। তাহলে কি বলা হয়? হ্যালাইড। হ্যালাইডই বলা হয়, হ্যালাইড। এবার ফ্লুরিন হলে বলা হবে ফ্লুরাইড, ক্লোরিন হলে বলা হবে ক্লোরাইড, ব্রোমিন হলে বলা হবে ব্রোমাইড, আয়োডিন হলে বলা হবে আয়োডাইড। এই হচ্ছে এদের নাম। তাহলে আমরা বললাম কি আমাদের কি জানতে হচ্ছে? কার্বন সংখ্যা জানতে হচ্ছে, কার্বন কার্বন বন্ধন প্রকৃতি জানতে হচ্ছে, আর কার্যকারী মূলক বা ফাংশনাল গ্রুপের নামকরণ আমাদের জানতে হচ্ছে। এবার আমি চলে যাচ্ছি নামকরণের জায়গায়। তোমাদের যে টাইপের নামকরণগুলো পড়ে সেগুলো আমি কিছু এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো, যেমন ধরো একটা এক্সাম্পল বলছি, CH2 সিঙ্গেল বন্ড, দাও CH3 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। কেমন? তাহলে এটার নাম কি হবে? প্রথমে আমাকে কি করতে হবে? কার্বন সংখ্যা। প্রথমে আমার কাজ হচ্ছে কার্বন সংখ্যাটাকে দেখা। ফার্স্ট কাজ হচ্ছে কার্বন সংখ্যাটাকে দেখা। তাহলে এখানে কার্বন সংখ্যা কটা আছে? 1 2 3, 3টে কার্বন আছে। হলো। নেক্সট আমরা দেখা যে কার্বন কার্বন বন্ধনটা কি আছে। কার্বন কার্বন বন্ধনটা কি আছে? সেটা কি? বন্ধনটা কি আছে? সেটা কি আছে? সিঙ্গেল বন্ড। এবার দেখতে হবে কোনো ফাংশনাল গ্রুপ আছে কি নেই। এখানে কোনো ফাংশনাল গ্রুপ নেই কিন্তু, তাই না? এখানে সবই কার্বন আর হাইড্রোজেন।
তাহলে কার্বন 3 হলে কি নাম হয়? প্রোপ। সিঙ্গেল বন্ড হলে কি হয়? এন। তাই তো ফাংশনাল গ্রুপ নেই, সিঙ্গেল বন্ড হলে নাম হয় এন। তাহলে নাম হলো প্রোপেন। আশা করি ক্লিয়ার। প্রোপ যুক্ত এন, প্রোপেন। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট আমরা যাচ্ছি, দেখো পরের পার্টে আরেকটা বলছি। ধরো CH3, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2, এটা যাচ্ছে কেমন? তাহলে ফার্স্ট দেখতে হবে কার্বন সংখ্যা, আরেকটা বাড়িয়ে দিয়ে, তাহলে এই ধরো CH3, এটা করলাম। তাহলে ফার্স্ট কি দেখতে হবে? কার্বন সংখ্যা, আরও একটা বাড়িয়ে দিই, কারণ আছে বলছি। ফার্স্ট দেখতে হবে কার্বন সংখ্যা, কটা কার্বন? 1 2 3 4 5। ঠিক আছে, 5টা কার্বন, তার জন্য কি হয়? পেন্ট। এবার দেখো এই কার্বন কার্বন বন্ধনটায় এখানে কিন্তু সিঙ্গেল বন্ড, কিন্তু এইখানটা ডাবল বন্ড, তাহলে আমার ডাবল বন্ডটা প্রাধান্য পাবে। তাহলে ইন দিয়ে নামকরণটা হবে কেমন? তাহলে কিভাবে হবে দেখো, এবার দেখতে হবে এই ডাবল বন্ডটা কোন কোন কার্বনের মধ্যে আছে। দেখো আমি যদি কার্বনগুলোকে নাম্বার দিই, তাহলে আমি কি দিতে পারি? 1 2 3 4 5। এখন কেউ বলতে পারো স্যার আপনি এদিক থেকে দিলেন কেন? আমি যদি এদিক থেকে দিই 1 2 3 4 5, কি অসুবিধা? কিছু অসুবিধা আছে, এটা IUPAC ঠিক করে দিয়েছিল। তারা কি বললো? যেদিক থেকে গেলে এই ডবল বন্ড বা ট্রিপল বন্ড বা গ্রুপ, ডাবল বন্ড মানে যেদিক থেকে গেলে, যে দিক থেকে নাম্বারিং করলে ডাবল বন্ড, ট্রিপল বন্ড বা গ্রুপগুলো লেগে থাকা, খাতা নোট করবে, লেগে থাকা সি পরমাণু, কার্বন পরমাণু কম নম্বর পাবে, সেদিক থেকেই আমাকে নাম্বারিং করতে হবে। কেমন? সবাই বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো আমরা যদি এদিক থেকে যাই, তাহলে ডবল বন্ড থাকা কার্বন দুটো কি নাম্বার পাচ্ছে? 2 আর 3। আর এদিক থেকে এলে 3 আর 4। তাহলে কোনটা হবে? নীলটা ঠিক। কেমন? তাহলে পেন্ট হলো। আর কত নম্বরে ডবল বন্ড আছে? 2 আর 3-এর মধ্যে ডবল বন্ড আছে। ভালো করে শোনো, 2 আর 3-এর মধ্যে ডবল বন্ড আছে। তার মধ্যে যেটা ছোট নাম্বার, 2 আর 3-এর মধ্যে আছে, তার মধ্যে যেটা ছোট নাম্বার সেটাকে লিখবো। তার নাম কি হলো? পেন্ট হলো 2 ইন, পেন্ট 2 ইন। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে এই যৌগটার নাম। বুঝতে পেরেছ? এইগুলো সাধারণত 10 লেভেলে পড়ে না, তবু আমি একটা এক্সাম্পল তোমাদের দিলাম। নেক্সট আমরা যাচ্ছি, দেখো কার্যকারী মূলক যুক্ত থাকলে কিরকম। প্রথমে আমরা অ্যালকোহলে যাই। অ্যালকোহলে যেমন ধরো CH3OH, তাহলে এখানে কার্বন সংখ্যা কটা? কার্বন সংখ্যা হচ্ছে একটা, তাহলে কি হয়? মিথ। আর OH থাকলে তাকে বলা হয় অল বা নল, তাহলে এর নাম হবে অল বা নল, এর নাম হবে মিথানল। এটা হলে কি হবে? CH3CH2OH, দুটো কার্বন দুটো, তাহলে ইথানল। কেমন? যদি এটা হয় CH3CH2CH2OH, তাহলে কি হবে? প্রোপানল। কেমন? কিন্তু যদি এটা কি, দেখো আমি কিভাবে লিখছি, CH3, এটা সমাবয়বতার ব্যাপারটা, OH CH3, তাহলে এই OH-টা মাঝে চলে এসেছে, তো তখন নাম্বারিং এর ব্যাপার আসবে 1 2 3। তুমি এবার বলো কেন আমি ওদিক থেকে দেবো? আচ্ছা এদিক থেকে দাও, সেই একই নাম হবে 1 2 3। তাহলে নাম কি হলো? 2 প্রোপানল।
প্রোপানল বা প্রোপান টু অল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এই হচ্ছে নামকরণ অ্যালকোহল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি দেখো, অ্যালডিহাইড। যেমন ধরো CH3, আচ্ছা আগে বলি অ্যালডিহাইডে HCHO, এই যে CHO গ্রুপ আছে তাই অ্যালডিহাইড। কটা কার্বন আছে? একটা কার্বন, তাহলে মিথানেল। ক্লিয়ার? যদি এটা হতো CH3CHO, তাহলে হতো ইথানেল। কেমন? এটা গেল অ্যালডিহাইডের ক্ষেত্রে। এবার আমরা যাচ্ছি কিটোনের ক্ষেত্রে। মনে রাখবে কিটোনের সব থেকে ক্ষুদ্রতম যে যৌগটা, সব থেকে ক্ষুদ্রতম কিটোন হচ্ছে 3 কার্বন যুক্ত। ক্ষুদ্রতম কিটোন, এটা কটা কার্বন থাকে? 3 কার্বন যুক্ত হয়। তার থেকে কমে হতে পারে না, কারণ দুটো কার্বন, সি ডবল বন্ড ওয়েট, দুধারে দুটো কার্বন থাকতে হবে, তাই 3টের কমে কিটোন হয় না। তাহলে সংকেত ধরো CH3 সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O সিঙ্গেল বন্ড CH3। কটা কার্বন আছে? না 3টে কার্বন আছে। তাহলে প্রোপ যুক্ত নন হয় প্রোপানন, এর নাম হয় প্রোপানন। এই হচ্ছে কিটোন। এর আরেকটা নাম আছে অ্যাসিটন, এটা কেমিস্ট্রির নাম আর একটা, আইপিএসি না, অ্যাসিটন। সেরকম মিথানলের আরেকটা নাম আছে ফর্মালডিহাইড। আর এটার নাম আছে ইথানলের অ্যাসিটালডিহাইড। কেমন? এই হচ্ছে অ্যালডিহাইড আর কিটোন। দেখো আরো এক্সাম্পল দেওয়া যায়, কিন্তু অনেক ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তাই 2-3টে করে এক্সাম্পল দিচ্ছি। এবার যাচ্ছি আমরা কার্বক্সিলিক অ্যাসিডে। যেমন ধরো ফার্স্ট কার্বক্সিলিক অ্যাসিড বলি HCOOH। তাহলে এখানে কটা কার্বন আছে? একটা। এমনি এই গ্রুপটা থাকলে কি হয়, গ্রুপের কার্বনকে কিন্তু ধরতে হবে, সবসময় মনে রাখবে গ্রুপের কার্বনকে কিন্তু ধরতেই হবে। তাহলে এটা কতগুলো হচ্ছে? না একটাই কার্বন, তাহলে হবে মিথানোইক অ্যাসিড। মিথানোইক, ওইক অ্যাসিড ছিল, তাহলে মিথ যুক্ত আনোইক বা আনোইক অ্যাসিড, মিথ যুক্ত বা মিথান যুক্ত ওইক অ্যাসিড থেকে মিথানোইক অ্যাসিড, মিথানোইক অ্যাসিড। এন প্রত্যয়টা হচ্ছে মিথান যুক্ত ওইক অ্যাসিড। সেরকমই ধরো CH3COOH, তাহলে কি হবে নাম? ইথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড। আশা করি বুঝতে পেরেছো। এবার মিথানোইক অ্যাসিডের আরেকটা নাম আছে, কি নাম? না ফর্মিক অ্যাসিড। আর এর আরেকটা নাম আছে অ্যাসিটিক অ্যাসিড। কেমন? তাহলে এই হলো অ্যাসিড। লাস্ট যেটা আইপিএসি নামকরণে সেটা হচ্ছে হ্যালাইড। যেমন ধরো হ্যালাইডের মধ্যে আমরা বলছি CH3 সিঙ্গেল বন্ড Cl। তাহলে এখানে কি আছে? ক্লোরিন। ফার্স্ট হচ্ছে কার্বন সংখ্যা, সেটা কত? 1। সিঙ্গেল ডবল বন্ডের কোনো ব্যাপার নেই। এবার যাচ্ছি কি কার্যকারী মূলক আছে, সেটা কি আছে? না ক্লোরাইড। হ্যালাইড হয়, ক্লোরিন থাকলে হয় ক্লোরাইড। তার নাম কি হলো? মিথাইল ক্লোরাইড। মিথাইল ক্লোরাইড। সেরকম যদি এটা হতো CH3 সিঙ্গেল বন্ড CH2
সিঙ্গেল বন্ড CH2 না করে করলাম এখানে ব্রোমিন, আর এখানে করো CH3। কেমন? তাহলে দেখো এই যে আরেকটা জিনিস ভালো করে খেলো, এখানে যে সংকেতগুলো লিখছি সবই কিছু কার্বনের 4টে করে বন্ধন পূর্ণ হচ্ছে, কিন্তু এটা খেয়াল রাখবে। দেখো এই কার্বনটার একটা হাইড্রোজেন, একটা যদি ভেঙে লিখি তাহলে এখানে একটা হাইড্রোজেন থাকবে, তাহলে 1 2 3 4, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে কি হবে, কার্বনের এই 3টে হাইড্রোজেন আছে আর এই একটা 4টে, যেমন কার্বনের 4টে বন্ধন কিন্তু মাস্ট। তাহলে এর কি নাম হবে? তাহলে এর নাম করতে গেলে আমাকে নাম্বারিং করতে হবে প্রথমে, তাই না? তাই যেদিক থেকে ইচ্ছা 1 2 3 বা 1 2 3, যেদিক থেকে ইচ্ছা সেই 2 পাবে এই গ্রুপ যুক্তটা। তাহলে দেখো এখানে 2 নম্বর ফার্স্ট হচ্ছে আমার কার্বন সংখ্যা কটা, কার্বন সংখ্যা হচ্ছে 3টে কার্বন সংখ্যা হয়েছে। নেক্সট হচ্ছে এখানে সবই কি সিঙ্গেল বন্ড, আর গ্রুপ কি আছে Br মানে ব্রোমিন, ব্রোমাইড গ্রুপ। তার নাম হয়ে গেল টু ব্রোমো, ব্রোমো প্রোপেন, প্রোপেন। কেমন? 2 ব্রোমো প্রোপেন এর নাম। কেমন? আশা করি আইপিসি নাম বুঝতে পেরেছো। এবার বাড়িতে করার জন্য আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, বাড়িতে করবে তোমরা। আমি পরের দিন ওর অ্যান্সারগুলো বলে দেবো। কেমন? আমি বাড়িতে করার জন্য কিছু এক্সাম্পল দিলাম। যেমন দেখো এগুলো করে বাড়িতে। ঠিক আছে, এই 6টা এক্সাম্পল তোমরা বাড়িতে করবে, 6টার নামকরণ তোমরা বাড়িতে করবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমি পরের দিন এর কিন্তু অ্যান্সার বলে দেবো। কেমন?